চলে যেতে হবে। বিদায় যে যে ক্ষেত্রে আসি ভাবেন, আজকে যুবক তোমার পায়ে হাত রেখা বলে তুমি ভাবো তুমি আল্লাহর কাছে মূল্যায়িত কতটুকু, বা কিভাবে মূল্যায়িত হবে। নারী ভাবো, মা বোনরা ভাবো যে আমি আল্লাহর কাছে মূল্যায়িত কতটুকু। হ্যাঁ, আমি চোখে দেখা বলতেছি, আমি পারফিউম ব্যবহার করি না, কিন্তু আমি করতেও পারি না। কারণ কি জানেন? করতে গেলে ওই পারফিউম লাগাইতে দেরি, হাওয়া হইতে দেরি হয় না। ওই ঘ্রাণ নাকে চলে আসে, যে ঘ্রাণ আমি আমার সফরের সঙ্গে আসছি। ওই সমস্ত কবর থেকে যেখানে হাজারো পারফিউম ছিটাবেন, ছিটাইতে দেরি, হাওয়া হইতে দেরি হবে না, সব হাওয়ায় উড়া যাবে, ওই কবরের ঘ্রাণই আপনার নাকে বাড়ি খাবে। হ্যাঁ, কসম খোদার, আমি অ্যাড্রেস দিয়ে দিতেছি। আমার কাছে হুজুরদের মতো কিতাবি এলেম নাই, কিন্তু চোখে দেখার এলেম আছে। আমার এই নাকে বাড়ি খাওয়া আছে। আমিও অ্যাড্রেস দিয়া দিই, যান কবরের নাম বলে দিতেছি। জাফর ইবনে আবু তালেবের কবরে যান, যায়েদ ইবনে হারেসার কবরে যান, আব্দুল্লাহ ইবনে রাওয়াহার কবরে যান। আরে এরা তো উচ্চ মানের মানুষ। যান যান ফেরাউনের বাড়ির কাজের মহিলার কবরে যান, ওইখান থেকে সুগ্রাণ বাহির হইতেছে। আল্লাহর রসুলকে দাঁড়াইতে বাধ্য করছে। আল্লাহর রসুল জিজ্ঞাসা করছে কতদিন বাহির হবে? বলে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত বাহির হবে। জর্ডানে এক সাহাবীর কবর আছে, ছিদ্র করা আছে, ছিদ্র করা। যে যায় সেই ছিদ্রের ভিতরে নাক লাগায়, যখন নাক লাগায় বাহির হয়ে আসে, আমার বিশ্বাস কিয়ামত পর্যন্ত আর কোন পারফিউম আর সুগ্রাণ ওর নাকে সুগ্রাণ মনে হবে না। কেন আমিও দিয়ে আসছি ওইখানে নাক। হ্যাঁ, পাগল বানায় ফেলায় ওই সুগ্রাণ। শুধু শুধু আল্লাহ রসুল বলেন না, ইন্নী আজিদুল রিহা জান্নাহ ইয়া জিবরিল হা হুনা। জিবরিল এখান থেকে জান্নাতে সুগ্রাণ পাইতেছি। বলছে এটা সুগ্রাণ না, এটা ফেরাউনের বাড়ির কাজের মহিলার কবর থেকে বাহির আছে। সে নিজেকে আল্লাহর কাছে মূল্যায়িত করছিল, নারী বটে। কোরবানি তাকে অনেক দিতে হয়েছে, ত্যাগ অনেক স্বীকার করতে হয়েছে। তাহলে মা নিজের চোখের সামনে দেখতেছে দুধের শিশু মেয়ে জ্বলন্ত জ্বলতেছে। ফেরাউন তেলের ভিতরে পুনা মারছে, টকবকে তেলের ভিতরে দুধের শিশুকে ছেড়া দিছে, হাড্ডি আলাদা, মাংস আলাদা হয়ে গেছে। আর মা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিল, চোখে পানি ঝরতেছিল, উপরের দিকে বারবার তাকাইতেছিল, হাতগুলা মাঝে মাঝে উপরে উঠতেছিল। ফেরাউনের সামনে কিছু করার ক্ষমতা তার ছিল না, রাজত্ব তো তারই ছিল, কিচ্ছু করার ক্ষমতা ছিল না তার। শুধু চোখের জলে বুক বাসায় গেছে মা। কিন্তু সন্তানের রূহ উপরে যাওয়ার সময় বলতেছিল চিৎকার দিয়া, উম্মি উম্মি লা তাখাফি, মা ভয় পাস না। ফেরাউন সামনে বিদায়, ওয়ালা তাহসানি, আমার বিচ্ছেদে দুঃখিত হইস না। ফা ইন্নাকি আলাল হক, মা তুই হকের উপরে আসিস। সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, মা একটু পরে জান্নাতে একত্রিত হব, একটু পরে অপেক্ষা কর মা। দ্বিতীয় মেয়েকেও ঢেলা দিছে 6-7 বছরের। হয় মার চিৎকার বাহির হয়ে গেছে, মমতার বাঁধ ভাঙা গেছে, চোখের পানি যেন স্রোত হয়ে গেছে। কিন্তু বারবার উপরে দেখা বলতেছে, ওই মেয়ের রুহ বলতে বলতে যাইতেছিল, মা ভয় পাস না, ভয় পাস না। শুধু মিলন হবে না একটু পরে জান্নাতে, আমাদের মিলনের উপরে মেলাও হবে, মেলা। জান্নাতে মেলা লাগবে, ওই মেলার মাঝে আমাদের 3 জনের মিলন হবে, তুই আর 2 সন্তান। যখন তার বাড়ি আসছে, পালা আসছে, তো ফেরাউন বলছে, উপরে কি বলতেছিস, কাকে বলতেছিস? আমি তো বড় খোদা। তো বলছে, না ওই আল্লাহকে বলতেছি, তুমি নারাজ হয়ে না। এরকম ফেরাউন কুঠি নারাজ হয়ে যায়, আমার কিছু আসে যায় না, কিন্তু তুমি নারাজ হয়েও না। তুমি নারাজ হয়ে গেলে দুনিয়াও যাবে, আখিরাতও যাবে। দিদা এরকম ফেরাউন কুঠি নারাজ।